হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও কিন্তু চলে এলাম আপনাদের সঙ্গে খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে চাউলের গুঁড়া দিয়ে পুডিং রেসিপি শেয়ার করছি। এই পুডিংটি কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারেন। এই গরমে যদি এভাবে পুডিং বানিয়ে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় তাহলে কিন্তু মন প্রাণ দুটোই ভরে যাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে আজকে আমি এই চাউলের গুঁড়ো দিয়ে পুডিংটি তৈরি করি। প্রথমে আমি কিন্তু এখানে ক্যারামেল তৈরি করার জন্য চিনি দিয়ে দিয়েছি। যেই মোল্ডের মধ্যে আমরা পুডিংটা তৈরি করব ওইটার মধ্যে কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। অল্প একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করলে কিন্তু খুবই ভালো হয়। আমি অল্প একটু পানি ইউজ করে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম লো হিটে করে নিয়ে কিন্তু আমি এই ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু খুবই পারফেক্টভাবে হয়ে গেছে। এবার এটিকে আমি একটু ঠান্ডা করে নেব। এদিকে এখানে আমি 1 কেজির মতো দুধ নিয়ে নিয়েছি। তারপর আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন কিন্তু আমি চুলাটা অন করিনি, আমি সবগুলো উপকরণ মিশিয়ে তারপর জাল করে নিব। এবার আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টির পরিমাণ বুঝে কিন্তু আপনারা চিনি অ্যাড করবেন। এবার আমি কিন্তু হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এবং এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলো ভালো করে একটু জাল করে বলক উঠিয়ে নিব। এবার আমি এখানে 4টি ডিম ফাটিয়ে নিয়েছি। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে দুধের সেই মিক্সচারটা কিন্তু আমি জাল করে নিয়ে নিয়েছি এবং বলক ওঠার পর একটু গাঢ় হয়ে এসেছে। এবার নামিয়ে নিয়েছি। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এতে আগে থেকে ফেটে নেওয়া ডিমগুলো দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্সের সাহায্যে। দেখতে পাচ্ছেন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে দুধটা কুসুম গরম অবস্থায় ডিমটা মিশিয়ে নিয়েছি। আপনারা কিন্তু কুসুম গরম অবস্থায় ডিমটা দুধের সাথে মিশিয়ে নেবেন। এবার যেই মোল্ডের মধ্যে আগে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি ওই মোল্ডের মধ্যে সবগুলো লিকুইড দুধ আমি দিয়ে দিচ্ছি। এবার এই পুডিংটি কিন্তু আপনারা ওভেনেও বানাতে পারেন, আমি কিন্তু চুলায় বানিয়ে নিচ্ছি। দেখে নেন আমি কিভাবে এই পুডিংটি চুলায় তৈরি করি। প্রথমে কিন্তু আমি এখানে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে ছোট একটি বাটি দিয়ে এতে ভারী কিছু দিয়ে দিয়েছি। এরপর আমি পুডিংয়ের মোল্ডটি দিয়ে দিয়েছি। পুডিংয়ের মোল্ডটি দিয়ে তারপর আমি একটি প্লেট দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর আমি এতে একটি ভারী কিছু দিয়ে দিয়েছি যেন প্লেটটা উঠে না যায়। তারপর ঢাকনা লাগিয়ে দিব 40 মিনিটের জন্য। 40 মিনিট পর কিন্তু আমাদের পুডিংটি একেবারে তৈরি হয়ে এসেছে। আমি একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই পারফেক্টভাবে কিন্তু পুডিংটি তৈরি হয়ে গেছে। এবার আমি একটি নর্মাল ফ্রিজে 4 ঘন্টার মতো রেখে দেব। 4 ঘন্টা পর আমাদের পুডিংটি কিন্তু একেবারেই তৈরি। আমি এখানে পুডিংটি মোল্ড আউট করে নেব। এর জন্য সাইড দিয়ে ছুরি দিয়ে আমি একটু কেটে দিয়েছি। এবার আমি উল্টে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই পারফেক্টভাবে কিন্তু আমাদের পুডিংটি তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আমি একটু কেটে দেখাচ্ছি কেমনটি হয়েছে। পুডিংটি কিন্তু খুবই অসাধারণ খেতে হয় আর চালের গুঁড়ো দিয়ে পুডিংটি তো আরও বেশি মজাদার হয়। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে খুবই দারুণ লাগে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আমার এই পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।